রাজধানীর শেওড়াপাড়ার এই 10তলা ভবনের তৃতীয় তলায় পরিবার নিয়ে বাস করেন খন্দকার কোহিনুর ইসলাম। গত বুধবার দুপুরে ছেলেকে স্কুলে দিয়ে ফেরার পর বাসার দরজা খোলা দেখতে পান তিনি। ততক্ষণে বাসায় থাকা নগদ টাকা ও স্বর্ণ চুরি হয়ে গেছে। ভুক্তভোগী কোহিনুর ইসলামের অভিযোগ, দিন দুপুরে বাসায় ঢুকে দুর্বৃত্তরা হজের জন্য জমানো 16 লাখ টাকা ও প্রায় 50 ভরি স্বর্ণ নিয়ে গেছে। এখানে একটা ব্যাগের মধ্যে টাকা ছিল, পাশে আরেকটা ব্যাগের মধ্যে আমার স্বর্ণ গয়নাগুলো ছিল। এই যে ড্রয়ারে ছিল, এই ড্রয়ারে ছিল, এই বাটিগুটি যেগুলোর মধ্যে গয়নাগাটি ছিল, বাটিগুলো সব নিছে। আর গয়নার বক্স ছিল এখানে এখানে উপরে এগুলো নিয়ে গেছে। এই চুরির সাথে ভবনের এক ফ্ল্যাটের মালিকের ছেলে হৃদয় ও তার বন্ধুরা জড়িত বলে অভিযোগ করেছেন তিনি। ভবনটিতে এর আগেও এমন চুরির ঘটনা ঘটেছে, কিন্তু কোনো ব্যবস্থা না নেয়ায় আবারও ঘটল বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। চুরির জন্য বিল্ডিংয়ের অন্য বাসিন্দারাও হৃদয় ও তার বন্ধুদের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন। এই বিল্ডিংয়ে অনেক অহরহ চুরি হইতেছে। এখন ভিতরের লোকজনই করে, বাইরের লোক আসে না। এটা তো দারোয়ান দেখতো। ফ্লোরে পানি দিয়ে ভিজা, ওরা হাতটা ধুইছে রক্ত দিয়া, রক্ত লাগানো হাতটা। তারপর এখানে এসে এই যে এই সবাইকে দেখলাম, আর কিছু দেখার পর সবাই বললাম, বুঝলাম যে এটা ডাকাতি। ভবনের সিসি ক্যামেরা থাকলেও তা অকেজো থাকায় অপরাধীকে শনাক্ত করা কঠিন। ভবনের দারোয়ান জানালেন, প্রতিদিন মালিকের ছেলে হৃদয় তার বন্ধুদের নিয়ে ভবনের নিচে আড্ডার আসর বসাতো ও নেশা করত। এখানে তো পোলাপান নিচে আড্ডা দেয়, কি করে নিচে আমি যখন যাই, আমার যখন দরকার তখন যাই, তার সাথে যাই না। ওটা বন্ধু বান্ধব, আমার বন্ধু বান্ধব। অভিযুক্ত হৃদয়ের বিরুদ্ধে থানায় চুরি ও ডাকাতি সহ বেশ কয়েকটি মামলা রয়েছে, এজন্য কারাভোগও করেছে। তাকে আইনের আওতায় আনলেই চুরির রহস্য উদ্ঘাটন হবে বলে মনে করেন ভুক্তভোগীরা। এ বিষয়ে কাফরুল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ক্যামেরার সামনে কথা না বললেও পুলিশ জানিয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মাবুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।